হ্যালো বন্ধুরা, স্বপ্নবিলা চ্যানেলের ঘরকন্যায় সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আর কোনো রান্নার ভিডিও নয়, আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। শীতকাল মানেই একটু ঘুরু একটু পিকনিক। আজকে আমরা যাচ্ছি পারমাদন ফরেস্ট। এটা বনগাঁ সাব ডিভিশনের মধ্যে অবস্থিত। আমাদের বাড়ি থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত। যে সমস্ত কাছের প্রকৃতি প্রেমী বন্ধুরা যাবেন বলে আশা করে আছেন, তারা বাসে কিংবা অটোয় চলে যেতে পারবেন। আর কলকাতার প্রকৃতিপ্রেমী বন্ধুরা শিয়ালদা থেকে ট্রেনে উঠে বনগাঁয় নামবেন, বাসে কিংবা অটোয় চলে আসতে পারবেন। একদিনের জন্য ভ্রমণের জায়গা খুবই সুন্দর। চলুন আমাদের সঙ্গে কোথায় কোথায় ঘুরি আমরা দেখতে থাকুন। চলে এসেছি আমরা পারমাদন ফরেস্ট অভয়ারণ্যে। ডান পাশেই টিকিট ঘর, 100 টাকা টিকিট। এবার আমরা আস্তে আস্তে পারমাদনের অন্দরমহলের দিকে যাব। সরু রাস্তা, তার দুই পাশ দিয়ে সারি সারি অগণিত বৃক্ষরাশি। এই যে একটা ফুচকার দোকান, এপাশে একটা এগরোলের দোকান। এখানে 25শে ডিসেম্বর থেকেই লোকজন যাওয়া আসা বেশি শুরু হয়। আমরা 25শে ডিসেম্বরের আগে এসেছি তো, ওই জন্য একটু ভিড় কম লোকের। যে সমস্ত বন্ধুরা একটু নিঝুম প্রকৃতিপ্রেমী, সেই সমস্ত বন্ধুদের খুবই ভালো লাগবে জায়গাটি। এই যে সামনে দুপাশ দিয়ে সব বৃক্ষরাশিরা সব। আমরা একদম ভিতরে চলে এসেছি। বাঁ পাশে এক্সিকিউটিভ হোম, এটা দেখার খুবই সুন্দর। আগে এটা ছিল না, এবার নতুন হয়েছে। এই পারমাদন ফরেস্টের অন্য আর এক নাম হলো বিভূতিভূষণ অভয়ারণ্য। আমাদের বিখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণের জন্ম বনগাঁতেই। তাকে স্মরণীয় রাখার জন্য এই অভয়ারণ্যের নাম দিয়ে হয়েছে বিভূতিভূষণ অভয়ারণ্য। কবি তার সাহিত্যের মাধ্যমে প্রকৃতিকে ফুটিয়ে তুলেছেন। আমরা চলে এসেছি হরিণ উদ্যানে। এই অভয়ারণ্যে কোনো বাঘ ভাল্লুক দেখতে পাওয়া যাবে না, কেননা এটা অভয়ারণ্য। ওই যে দূরে দেখা যাচ্ছে হরিণ, আমার ক্যামেরায় অতটা দেখা যাচ্ছে না, তো আপনারা আসলে নিজে চোখে দেখতে পাবেন। 250 থেকে 300 হরিণ দেখতে পাওয়া যাবে। এবার আমরা চলে যাব পাখির আলয়ের দিকে। সামনেই পাখির আলয়। চলে এসেছি আমরা পাখির আলয়ে। এখানে উপরে কাকাতুয়া আছে। তারপরে টিয়া পাখি। এই যে টিয়া পাখির খাঁচা, টিয়া পাখিগুলো উড়ে উড়ে যাচ্ছে। আর তার এই পাশে বিভিন্ন প্রজাতির পায়রা, বড় বড় পায়রা, দেখতে খুবই সুন্দর পায়রাগুলোই। এগুলো আপনারা আসলে দেখতে পারবেন। আর এখানে ছোট ছোট প্রচুর কচ্ছপ দেখতে পাবেন। আর দুটো ময়ূর আছে সুন্দর সুন্দর। একসাথে পাখিরালয়ের এই পাশেই ছোট্ট একটি বাচ্চাদের খেলার জন্য পার্ক আছে। এই যে সব বাচ্চারা দোলনা খাচ্ছে, কেউ সরাত, কেউ ঘুরু ঘুরু করছে। এবার আমরা পুরো অরণ্যটা ঘুরে দেখব আস্তে আস্তে। যে সমস্ত বন্ধুরা প্রকৃতিকে খুবই ভালোবাসেন, নির্ঝুম এলাকা একদম পুরো, সেই সমস্ত বন্ধুরা
পাথরের শহরের থেকে দূরে একটু কোথাও একদিনের ভ্রমণের জন্য আসতে পারেন। এবার আমরা নৌকায় করে ওপাশে মঙ্গলগঞ্জ, এটা বিভূতিভূষণ অভয়ারণ্যের অপোজিট পাশ, আমরা এবার নৌকায় করে ওই পারে যাব। এই যে আমরা সবাই নৌকায় করে যাচ্ছি, যাতায়াত নৌকা ভাড়া 10 টাকা করে। খুবই সুন্দর, আপনারা যদি নৌকা নিয়েও, এটা হলো ইছামতি নদী। ইছামতি নদীর তীরেই অবস্থিত এই বিভূতিভূষণ অভয়ারণ্য এবং মঙ্গলগঞ্জ। এবার আমরা চলে এসেছি মঙ্গলগঞ্জের নীলকুঠি বাড়িতে। এটা 250 বছরের পুরনো, এটা একটি ঐতিহাসিক নিদর্শন। এটি আমাদের একটি ঐতিহ্য বহন করে চলেছে, সব উপর থেকে খসে খসে পড়েছে। এটি একটি রাজবাড়ি ছিল, পরে ইংরেজরা দখল করে নীলকুঠি বানিয়েছিল। এক অত্যাচারী নীলকর সাহেব ছিল, সে এই নীলকুঠি দখল করে নিয়েছিল। এর পুরো খসে খসে পড়েছে, একদম পুরো ধ্বংসাবশেষ। এর উপরে ওঠা নিষেধ, জরাজীর্ণ অবস্থায় আছে। এই বাড়ির নাম অনুসারেই এই মঙ্গলগঞ্জের আর এক নাম নীলকুঠি। এবার আমাদের ঘোরা শেষ হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। সামনেই যে এই স্পিড বোটগুলো, এগুলো ভাড়া নিয়ে আপনারা নদীতে ঘুরতে পারেন। ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আমাদের সঙ্গে ঘুরু ঘুরু করে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।